बोलो कोথায় হ্যাঁ বলো ভাড়ায় এই মিটিংয়ে আছি হ্যাঁ ভাই পাবো না আমার গাড়ি শর্ট হয়ে গেল 12টা গাড়ি নিলাম তারপরেও আরো শর্ট আর এই পরে যাবে না তুমি বলো জায়গা হ্যাঁ ব্যবস্থা হবে না ভাই এমনি আমার 12টা গাড়ি হয়ে যায় তার মধ্যে আরও গাড়ি লাগে কেন কেন হ্যালো কী করবো বলো চেষ্টা হবে না ভাই আমার কিছু করার নেই এখন লোক খালি ফোন করে আসবে গাড়ি না না পেমেন্ট টাকাগুলো যাক আমাদের উনি বিষয়গুলো কেন যাবে মনে করো দিয়ে আসি গেলে আমরা গাড়ি নাই কিছু দাও গাড়ি তো তো না করবে 8 লাখ হ্যাঁ এই আবার আই ভিডিও বলে তুমি দেখো আমি করব না আসি এখান দেখছি কিসের হ্যাঁ তুই কোন হিসেবে দিস চাষ কত
ইতিহাস ফিরিয়ে আনার জন্য তাকে বিপুল ভোটে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে বিধানসভা ভিত্তিক কর্মী সমাবেশ, এই সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব এমএলএ থেকে শুরু করে আমাদের মিনিস্টার, আমাদের সকলের প্রিয় সম্মানীয় উদয়ন গুহ মহাশয় থেকে শুরু করে আপনারা যারা সামনে রয়েছেন, যারা সভা মঞ্চে এসে সভাকে সাফল্য মণ্ডিত করেছেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সকলকে নমস্কার, প্রণাম, সালাম, ভালোবাসা জানাচ্ছি। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, দীর্ঘায়িত করার অবকাশ নেই। হিপিরা বারবার করে বলছে অল্প করে বলতে হবে। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমরা কয়েকদিন আগে দেখেছি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাজেট কয়েকদিন আগে পার্লামেন্টে নিয়ে এসেছিল। আমরা সে বাজেটে দেখেছি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী তিনি 12 জন সাংসদকে নিয়ে সেই কেন্দ্রীয় সরকারের যে বাজেট তার অর্ধেকের বেশি বিহারে নিয়ে গেলেন। আর বাংলায় আমরা বাংলার মানুষ যে 12 জন বিজেপির সাংসদকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছি, যারা বাংলার মানুষের অভাব অভিযোগ নিয়ে কথা বলার কথা তারা দিয়ে চুপ করে রইলেন। বাংলাকে এবারও বিজেপি বঞ্চিত করলেন। এর আগে 18 জন সাংসদ আমরা পাঠিয়েছিলাম এই বাংলার মানুষ অনেক আশা নিয়ে, যারা বাংলার অভাব অভিযোগের কথা দিল্লির পার্লামেন্টে গিয়ে তুলে ধরার কথা, যারা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি দিল্লির পার্লামেন্টে তুলে ধরার কথা। কিন্তু আমরা কি দেখছি, 18 জন সাংসদ দেওয়ার পরেও বাংলা শূন্য পেয়েছিল। আজকে বাংলার মানুষ 12 জন সাংসদ পাঠিয়েছে, তাও তারা বাংলাকে শূন্য দিয়েছে। তাই বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, বাংলার মানুষকে শপথ গ্রহণ করতে হবে। সামনের দিনে এই বাংলা থেকে বিজেপিকে উদ্ধার করে পাঠাতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। দুদিন আগে টিভির পর্দায় দেখলাম আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি নাকি পশ্চিমবঙ্গে আসবেন। নিশ্চিতভাবে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে সকলেই আসতে পারে, তাদের নিজস্ব মতামত রাখতে পারে। কিন্তু অবাক করার কাণ্ড একটাই, 2024 লোকসভা নির্বাচনের পরে আমরা একজন মানুষকে টিভির পর্দায় বারবার মিস করছিলাম, সেই গদ্দার শুভেন্দু। সেই শুভেন্দু দুদিন আগে টিভির পর্দায় এলেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ রাখার চেষ্টা করলেন, সাধারণ মানুষকে বলার চেষ্টা করলেন 7 থেকে 10% হিন্দু মানুষ তারা যদি ঘর থেকে বেরিয়ে এসে বিজেপির সঙ্গ দেয়, তাহলে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের সরকার নাকি তুলে দেওয়া যাবে। আমি একটা কথা এই সভা মঞ্চ থেকে স্মরণ করিয়ে দিতে চাই, আরো বিজেপি নতুন করে